ভুল লেগে গেছে ভাই ভাই ধন্যবাদ প্রসাদ ভাই প্রথমবারের মতো যারা খেলছেন মাঠের পূর্ব সাইড থেকে আমার নাম্বার 13 হৃদয় 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 রাঙ্গানো খেলছেন এই খেলাটি নাম্বার 13 স্কুল অ্যান্ড কলেজ মাঠের কমবক্স থেকে আমি শাওন প্রথমবারের মতো আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা সাধারণত নির্জার্সি পড়ে তো আমার মাথুস হৃদয় হৃদয় পিছন থেকে দিয়েছে ধাক্কা এই হৃদয় পেয়েছে অল্পখানি ব্যথা। আমাদের মূল রেফারি মেহেদী তাকে কোনোভাবেই দিতে পারছেন না, কোনো প্লেয়ারই ধোকা ফ্রি কিক অনুকূলী নীল জার্সি এর 9 নম্বর তো জার্সি আছে 9 নম্বর ইয়ে ট্যাপ 18 দেন হয়তো অতিরিক্ত হয়তো সেটা দেয়নি ফ্রি কিক একদম বিপক্ষের সামনে। দুঃখিত দেরি করে আসার জন্য নাফিস। বিষয় হচ্ছে দোকানে ঠেকাতে হয়তো দোকানে টিভি বেচতে লাগিয়েছিলাম, ফ্রিজ বেচতে লাগিয়েছিলাম, সেই কারণেই একটু দেরি হয়ে গেছে। চেষ্টা করবো সামনের দিনে আরো আসার স্ট্রাইকিং পজিশনে অর্থাৎ লেফট উইং থেকে বারবার আঘাত হানছেন ওই ছেলেটি বাগাতি পাড়ার কৃতি সন্তান উদীয়মান খেলোয়াড়, দারুণ খেলে থাকেন। আবার হিট করে প্লেয়ার ক্যাপ্টেন মোহাম্মদ রিফাত ডাবল শর্মা। হৃদয় তোমাকে অনেক অনেক ধন্যবাদ। হৃদয় আমার শিমুল অপূর্ব সুন্দর খেলা। ছেলেটি কিন্তু রক্ষণভাগে ভালো করছেন। আবার হৃদয় হৃদয় থেকে শিমুল নাফিস তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমিও চেষ্টা করি তোমাদেরকে খেলা দেখানোর জন্য, কিন্তু সময় দেরি হয়ে যায়, সেই কারণে আন্তরিকভাবে দুঃখিত। কিরণ কিরণ কোথায় যেখানে সময় বিপদ ঘটাতে পারে ওই ভাগ্যদায়ী নীলগঞ্জ ফুটবল একাডেমি রাজশাহীর বিপক্ষে কিন্তু একাই দাপিয়ে বেরোচ্ছে এই ছেলেটি কিরণ। তার খেলাতে মাঝে মাঝে দেখাচ্ছে মাখন অবশ্যই কিরণ যে কোনো সময় বিপদ আনার চেষ্টা করো করে আবার কিন্তু হৃদয় লেফটিং থেকে ঢোকার চেষ্টা বারবার আঘাত হচ্ছেন শিমুল শিমুল আবার পাখের মতো কিন্তু ঝাঁপিয়ে পড়ছিলেন এইদিকে যেটা সব করেছেন ওই রাব্বি রাব্বি কিন্তু মধ্যে মধ্যে মারেছেন আবার সেন্টার সার্কেল থেকে নাফিস অনেক অনেক ধন্যবাদ। ওয়াটসঅ্যাপ থেকে আবার কিন্তু শিমুল 77 আবার কিন্তু ছেলে নিয়েছেন দলের ডাবল 7 মোতালে আজকে কিন্তু দলের ধরে দায়িত্ব পালন করছেন। আবার মেহেদী আরিফের পাশি কিছু একটা বোঝাচ্ছেন, বিধি লঙ্ঘন করেছেন ওই এফসি অর্থ পারুকিয়ারা। ওর কাছে কোনো দুর্নীতি করলেই কোনো ক্ষমা নয়, কোনো ক্ষমা নয়। অবশ্যই যেখানে অন্যায় সেখানেই মেহেদী আজকে মূল রেফারি এবং সরকারি রেফারি দায়িত্ব পালন করছেন ওই মাঠের উত্তর দক্ষিণ সাইডে অত্যন্ত সুনামধন্য রেফারি মেডিন নাথর শাহিন ভাই এবং রাসেল ভাই রয়েছেন এবং চতুর্থ রেফারি হিসেবে রয়েছেন শহীদুল ভাই। এই মানুষটি কিন্তু অনেক বিউটিফুল, অবশ্যই এই মানুষটি কিন্তু অত্যন্ত পরিশ্রম করে থাকে এই মাঠের জন্য অর্থাৎ ফুটবলের জন্য, এলাকার ফুটবল পাগলদের জন্য। আবার খেলা কিন্তু শুরু হয়েছে নম্বর 4 মানে কিন্তু রব্বানি কিন্তু তার বিশ্বস্ত লোককে খুঁজে বেড়াচ্ছে নম্বর 5 সজীব। আবার কিন্তু বাসি রাসেলের পতাকা তুলে আবার 6 উপরে লেখা দেওয়া আছে পাবনা বনাম রাজশাহী। আবার কিন্তু বাসি পিছন থেকে বিজয়। আজকের খেলা হচ্ছে পাবনা বনাম রাজশাহী। এই অত্যন্ত ভাই 1 সালে পড়া
নাম্বার 20 নাম্বার 20 এই মারফত আবারও ভয় ভাসিয়ে দেওয়ার চেষ্টা করেছিল হৃদয় হেড করে ক্লিয়ার করেছেন নাম্বার 10 মালিক রক্ষণ এই আমরা রসাইয়ের রক্ষণ আবারও কত সাবধান মালিক কত শিবলওয়ান অমিত এই পাবনার অন্যতম একজন গোলরক্ষক এই ছেলেটি কিন্তু এই মাঠে নয় রাজশাহী জেলার অন্তত বাংলাদেশে আনাচে কানাচে এখন গোলমাল সামলাচ্ছেন এই অমিত অত্যন্ত জনপ্রিয় সুনামধন্য একজন গোলরক্ষক এই অমিত অবশ্যই এখন পর্যন্ত এই হাটগুলো ফুটবল একাডেমি রাজশাহী তারা কিন্তু শূন্য এবং নীল কালারের হলুদ তারা মাঠের পূর্ব সাইড থেকে ফাইট করেছেন তারা কিন্তু এফসিএ আউটওয়ার পাবনা তারা কিন্তু শূন্য খেলার যখন এই অবস্থা প্রথমবারের মতো কণ্ঠের পরিবর্তন আসছেন অত্যন্ত সুনামধন্য ধারাভাষ্যকার আপনাদের এই এলাকার সন্তান হিমেল ধন্যবাদ কর্তৃপক্ষ সহকারী ধারাভাষ্যকার আগামী পাড়ার বড় ভাই শান্ত এই মুহূর্তে আপনারা ইমন আমি কমেন্ট ছড়াতে পারি না গো আমরা চেষ্টা করতেছি তোমার নাম কি আর আমি পারতেছি না কমেন্ট ছড়াতে এখন তুমি যদি পারে লিখে দিও উদয় কিছু বলো আলতা করার কথা তাই ছিল বক্সে বলতে হেডের সম্ভাবনা ছিল কিন্তু না প্রতিহত হয়েছে এই মুহূর্তে সুলতান মাহমুদ তোমাকে অনেক অনেক ধন্যবাদ সুবুদ্রিতা ভাই ভালো আছেন করতে পারে নিজের নামের সঞ্চার করতে পারে সেটি এখন দেখার বিষয় তুমি যদি ইউটিউবে খেলা দেখতে চাও দীঘা টিভিতে দেখতে পারো খেলা ইউটিউব চ্যানেলে লাইভ চলছে সরাসরি লাইভ চলে ইউটিউব চ্যানেলে দীঘা টিভি উপরে টিভিতে কখনো যদি খেলা দেখো উপরে দীঘা টিভি আছে দীঘা টিভিতে খেলা দেখতে পারবে নাপিস আমি ওইটা শোনাতে পারি না শোনাতে পারি না আমিও পারতেছি না লেখা উপরে চলে যাচ্ছে সে কারণে আমি দুঃখিত এই মুহূর্তে আউটপাড়া পাবনা নির্যাতিত দাবিকে কেটে যাচ্ছে তারা আউটপাড়া পাবনা এবং সাদা হলুদ বলের দাবিকে দেখতে পাচ্ছে দুর্নীতির ভারতের জনগণের রাজশাহী কর্ণাটক আউটপাড়া পাবনা এর সম্ভাবনা আর মাথার কম্পিটিশনটা পারফেক্ট ছিল না যার জন্য মানুষের এই মুহূর্তে হাজির হয়েছে এই বিদ্যালয় কলেজ মাঠ
আজকে এই জেলা সুরক্ষিত প্রাইজ ফুটবল টুর্নামেন্টে চতুর্থ ম্যাচে দেখার জন্য আমি অনেক ভালো আছি সবুজ ভাই, আপনার দোয়া শুভকামনায় অনেক ভালো আছি। বাইরে থাকেন অবশ্যই ভালোভাবে থাকবেন, আমাদের দোয়া সবসময় বাইরের লোকের জন্য থাকে। অসংখ্য অসংখ্য দর্শকে কানায় কানায় পূর্ণ দীঘা উচ্চ বিদ্যালয় সরকারি রেফারি দায়িত্ব পালন করছে দীঘার তিনি সরকার চতুর্থ রেফারি দায়িত্ব পালন করছেন তিনি শহীদুল ইসলাম এবং আজকের ম্যাচের বিচক্ষণ এবং সবচাইতে গুরুত্বপূর্ণ গুরু দায়িত্ব পালন করছেন রেফারি মেহেদী হাসান মারুফ, রয়েছেন সহকারী রেফারি শাহিদ এবং এছাড়াও রয়েছেন আরো একজন রাসেল। অসংখ্য ধন্যবাদ আপনাদের। 1 মিনিট অতিরিক্ত সময় হয়তো যুক্ত করা হলো। এর মধ্যে আমাদের অনেক অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ দুঃখ পাওয়ার কোনো দরকার নেই, নিজের দেশ অবশ্যই আসবে। 2 দিন আগে এই মুহূর্তে খেলার ফলাফল ওই শূন্য ভাগ্য কিন্তু অনেকটা আসতে আসে দুখানা দল কিন্তু আমরা ওই পারে রেখে প্রতিহত হতে দেখেছি। এর মধ্যে আবারও পাশি ঘাড়ু চেপে বসেছে প্রতিপক্ষের খেলা, তার জন্য করেছিল আবারও ওর মধ্যে আক্রমণে প্রান্ত রেখে এর মধ্যে রাজশাহী ছেড়ে কথা বলছে না গোলাগাড়ি যাই হোক এর মধ্যে 500 টাকা অধিকার করায় বল কিন্তু সুইংয়ের মাধ্যমে 2 নম্বর বাড়িয়েছেন আক্রমণে ছিল। তবে আমি সকল দর্শককে দৃষ্টি আকর্ষণ করছি কোন দর্শক খেলার ফলাফল রাজশাহী হাত গোলাগাড়ি শুরু। এই মুহূর্তে আপনাদের মাঝে বলতে চাই অসংখ্য পুরস্কারের ঝুলি নিয়ে কিন্তু আমরা এই কমিটির পক্ষে বসে আছি, প্রধান অতিথিরাও বসে আছে। আমাদের লালকাপ্রাপ্তকে পুরস্কৃত করবেন দুটি প্রাইভেট সেক্টরের পরিচালনায় জনাব মোহাম্মদ আলিফ আলী বকুল। এছাড়া দায়িত্ব পালন করবেন পুরস্কার তুলে দেবেন স্পোর্টস গ্যালারি আর স্টেশন বাজারের পৃষ্ঠপোষক মোহাম্মদ রহিমুল ইসলাম লাল কার্ডের কোনো দরকার নেই, ওটা কেমন জানি লাগে আত্মঘাতী থাকে। লাল কার্ডটা এটা কেমন জানি বিতর্ক। উপস্থিত রয়েছে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সেই খান সাহাবুল রায়পুর নাগরিক অসংখ্য অসংখ্য দর্শক সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম শরীফ, সভাপতি কালকে রেফারি করছিল সুমন আছে, আনিসুর রহমান রনি, মোহাম্মদ বিজয় রানী, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জনি, শহীদ সম্পাদক মোহাম্মদ শিরানুর রহমান শেরিফ, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল হোসেন। উপস্থিত রয়েছেন উপদেষ্টা আমাদের সভাপতি অধ্যক্ষ জনাব জহিরুল ইসলাম
উপস্থিত রয়েছেন সাধারণ সম্পাদক 1 নম্বর বিএনপির এনামুল হক, উপস্থিত রয়েছেন 1 নম্বর বিএনপির সাবেক সভাপতি বিভাগ উচ্চ বিদ্যালয় কলেজের সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম, উপস্থিত রয়েছেন সংগ্রামী নেতা আমাদের প্রান্তীয় বিভাগ সরকার 5 নম্বর ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক যারা মোহাম্মদ মহাদয় সহ আরো অনেকে। এটির কথা কেন ম্যান অফ দ্য ম্যাচ? ম্যান অফ দ্য ম্যাচ যিনি পুরস্কার দেবেন আমাদের স্পোর্টস গ্যালারি আর স্টেশন ঢাকা পক্ষ থেকে মোহাম্মদ রফিকুল ইসলাম নাটু। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাবেক ব্যাংকার আলহাজ মোহাম্মদ জামাল উদ্দিন মেহতাব। যে খেলা দেখার ভালোই একটা উৎসাহ আছে। একটু ডিজে সাউন্ড সিস্টেম হবে কিনা সেই সাউন্ড সিস্টেমের দৃষ্টি আকর্ষণ করছে। একটু ডিজে মুসলমান সকলকে ভাসিয়ে তোলো। कमजोर दिल वाले थोड़ा दूर रहे। তাকায় তিনজনেই তাকায়। রনি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি কেমন আছো? তুমি কেমন আছো? আমি দুঃখিত আপনাদের কাছে, আমাদের এই খেলাটি খেলা শুরু হয়েছে। আগামী ম্যাচ থেকে দর্শকদের প্রতি বিশেষ অনুরোধ করছি, আগামী ম্যাচ থেকে বল্লভ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আগামী ম্যাচ থেকে 4টা বিষয় খেলা শুরু হবে ইনশাল্লাহ। আপনারা আর কোনো রাগান্বিত হবেন না, কোনো দলগত হবেন না। আগামী ম্যাচ থেকে 35, 70 মিনিট খেলা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আমরা কমান সরাতে পারতেছি না ডিসপ্লে থেকে, আমরা আন্তরিকভাবে দুঃখিত। একবার বেশি কথা বলুন, বুঝতে পারছেন? হ্যাঁ, ঠিক আছে।
বলি আমাকে দিবেন, আমি কথা বলতে পারি রেডি দিব, আর লাস্টে 5 লাস্ট করে দিচ্ছি। আচ্ছা ওইরকম না হাজার বার শুরু করে দাও, একটু দিয়া দাও, ঘোষণা দিয়া দাও, চলে আসে দেখো তো এটি তাহলে লটারি করেনি নাই নেই ট্রান্সফার করে দাও, হ্যাঁ দিয়া দাও। ভিডিও অর্ধেক খেলা অল্প কিছু সময় মধ্যে শুরু হবে। ধন্যবাদ তাদের পরিশ্রম মনে দাঁড়িয়ে গেছেন। খেলার ফলাফল আপনারা জানেন, আপনারা পর্যন্ত কোনো দল করতে সক্ষম হয়নি। ওই হাট কোলাকারী রাজশাহী শুধু প্রখ্যাত আওতা পাড়া পাতা শুধু খেলার এই অবস্থায় ধারাভাষ্যের পরিবর্তন প্রথমবারের মতো মার্কেট হয়ে আন্দোলন জানাচ্ছি আমি আমার শ্রদ্ধেয় শিক্ষক কণ্ঠযোদ্ধা জনাব মোহাম্মদ সিরাজউদ্দিন খোকন স্যারকে। ধন্যবাদ হিমেল। আমাদের দ্বিতীয় খেলা এখন একটি কাপের মাধ্যমে শুরু হয়ে গেল। আপনারা জানেন এই মুহূর্তে মাঠের পশ্চিম প্রান্তে অবস্থান নিয়েছে রাজশাহী আওতাপাড়া এফসিএম ফুটবল একাডেমি পাবনা এবং পূর্ব প্রান্তে অবস্থান নিয়েছে নিউগঞ্জ ফুটবল একাডেমি হাটগুলাগাড়ি। উভয় দলের ফলাফল এখন পর্যন্ত কিন্তু সুন্দর সুন্দর অবস্থান রয়েছে, তবে দর্শক কিন্তু উপস্থিতি বেশ বেড়েছে। শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী, জুলাই সিটি ফুটবল টুর্নামেন্ট 2025 এর জন্য টুর্নামেন্ট হয়, এর জন্য আবেগের মহোৎসব। আর এই মহোৎসবের সভাপতি হলো দিগাতুল সংঘের একজন স্বপ্নবাজ তরুণ সভাপতি শরীফুল ইসলাম, যিনি আলোর প্রদীপ নেতৃত্বের মশাল হাতে যিনি স্বপ্নকে রূপ দিয়েছেন বাস্তবে। সাধারণ সম্পাদক আরিফুল হক জানি, যিনি অক্লান্ত পরিশ্রমের প্রতীক, যিনি পরিকল্পনার জাদুঘর, যিনি মাঠকে বানিয়েছেন উৎসবের রঙ্গমঞ্চে। শুধু তাই নয়, তিনি হলেন এই খেলার মূল শিরোধার, যিনি প্রতিটি ক্ষুদ্র কাজের নিখুঁত সুরে গেঁথে তুলেছেন আয়োজনের মহাকাব্য। এছাড়াও সভাপতি লিটন, সহসভাপতি লিটন এবং তরুণ সংঘের অন্যান্য সম্প্রদায় একজন তরুণ সদস্য রয়েছে, যারা হলেন এই মাঠের নীরব কবি, অদৃশ্য কবি, যাদের শ্রম ভালোবাসা ছাড়া এই রঙিন আসর কল্পনাও করা যেত না। তাদের হাতেই ফুটবল পেয়েছে রোমান্স, তাদের হাতে ফুটবল পেয়েছে সৌন্দর্য, তাদের হাতে ফুটবল পেয়েছে কবিতার ছন্দ। তাদের একাগ্রতা, নিষ্ঠা আর হৃদয়ের রোমান্টিক আবেগ মিলে আজকের এই টুর্নামেন্ট দাঁড়িয়েছে উৎসবের রূপে। শুধু দর্শক মন্ডলী, প্রতিনিয়ত খেলা হচ্ছে, গোল হচ্ছে, করতালি ঝড় হচ্ছে, কিন্তু সবকিছুর অন্তরাল জন্য রয়েছে তাদের শ্রম, যা এই মুহূর্তকে করেছে চিরস্মরণীয়। তাই তো স্যালুট জানাচ্ছি দিঘা তরুণ সংঘের সভাপতি, সাধারণ সম্পাদক, সভাপতি সহ সকল সদস্যদের। তারা শুধু খেলার আয়োজনই করেননি, তারা গড়িয়েছেন বন্ধুত্ব, ঐক্য আর আবেগের সেতু বন্ধন। এই মুহূর্তে রেফারি এবং ফ্রি কিক লাভ করেছে ওই নিউ ইগল ফুটবল একাডেমি গোদাগাড়ি রাজশাহী। কিক নাম্বার জন্য তৈরি হয়েছেন একজন খেলোয়াড়, তিনি তার সহজে খেলার অবস্থান লক্ষ্য করে এই মুহূর্তে কিক বলেন দিয়েছেন ডান প্রান্তে। 4 নম্বর জার্সি খেলোয়াড় রব্বানি, সেখান থেকে বল কিক বলে বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে, যে কারণে তুমি করে পর্ব শেষ করে দেবে, শেষ করে দিই আমি। শেষ করে দাও। এই মুহূর্তে যে সকল দর্শক মঞ্চে উপস্থিত রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যে 10টি টাকার বিনিময়ে টিকিট কেটে মাঠে প্রবেশ করেছেন সেই টিকিটগুলো হাতে নেবেন। আমরা লটারির ড্র অনুষ্ঠিত করব, আপনারা টিকিটগুলো হাতে নেবেন। উঠাও বাচ্চা। প্রথম ভাগ্যবান দর্শক সিরিয়াল নাম্বার 1 1 3 0 6 11,306 11,306 ভাগ্যবান ব্যক্তি অতি সত্তর কমিটি বক্সে এসে দেখা করবেন। দ্বিতীয় নাম্বার উঠাও বাচ্চা, এর গোলকিপার কে এর সিরিয়াল নাম্বার হ্যাঁ 1 অমিত 9 জার্সি নাম্বার 0 না না 22 ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। 1901 দ্বিতীয় ভাগ্যবান ব্যক্তি কমিটি বক্সে এসে দেখা করবেন।
সর্বশেষ 3 নম্বর উঠাও বাচ্চা সিরিয়াল নাম্বার 4 4 3 443 443 4 3 3 আপনি কমিটি বক্সে এসে দেখা করবেন। ছবি তুলতে হবে, ছবি ফেসবুকে যায়। আচ্ছা এগুলা পরে পরে করবে কি পরিষ্কার? না না ভাবে হয় না, একটা কাজ শেষ করে দাও ডিটেইল কথা বলতে থাকা যাচ্ছে পোস্টার দিতে না, এটা বিরতির পর থেকে পরে দিক গেছে বা দিক আরেকটাও নাম হবে না। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এফসি আওতাপাড়া পাবনা ডান দিক থেকে একটা সেট পিস লাভ করেছে। কিকটা বাজার রয়েছেন ডান দিকের রাইট ব্যাক, তিনি ঠিক করেছেন উঁচু করে, সেখানে হেড হতে পারে কিন্তু শেষ পর্যন্ত বল ছেড়ে গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। বলে গোল কিক নিউ ইগল ফুটবল একাডেমি গোদাগাড়ির পক্ষে। ঠিক নাম্বার জন্য দেখতে পাচ্ছেন দলীয় 4 নম্বর জার্সি খেলোয়াড় রব্বানি, তিনি প্রস্তুত হচ্ছেন বল হচ্ছেন এবং কিকটা বাজার তৈরি হচ্ছেন সেন্টার ব্যাক। ঠিক করেছেন উঁচু করে বাম প্রান্তে উদ্দেশ্যে হেড করার চেষ্টা করছেন খেলোয়াড় ভারতের ধাক্কা চলে বাপরে দল রয়েছে এই রাব্বি নিয়ন্ত্রণে এখন বল কিন্তু লাগতে পারেননি ভারতের থ্রোইং। ওই এফসি আওতাপাড়া পাবনার পরিপূর্ণ খেলার ফলাফল এখন পর্যন্ত দীঘা মাঠের যে দৈরন করছে সেটা 0-0 অবস্থায় রয়েছে। আবারও দেখছেন ম্যানেজ করেছেন এবং বাড়িয়েছেন সদস্যদের উদ্দেশ্যে, সেখান থেকে ফের বল পেয়ে গেছেন আবার এখন 7 নম্বর জার্সি খেলোয়াড় মোদালেব, সেখান থেকে ক্লিয়ার করেছেন রব্বানি, হেড করলেন বিপক্ষ দলের সেন্টার ব্যাক, সেখান থেকে বল পেয়েছেন এই মুহূর্তে 45 নম্বর জার্সি খেলোয়াড় আব্দুল্লাহ থেকে বল পেয়েছেন, তিনি নিজের কাছে আগ্রহ রাখার চেষ্টা করছেন, সেখানে ইন্টারসেপ্ট করছেন তার বিপক্ষ দলের 8 নম্বর জার্সি খেলোয়াড় পারভেজ, সেখান থেকে থ্রোইং আউটসাইড পাবনার 1-0 একেবারে জন্য দিয়েছেন। দর্শক মণ্ডলী এতদিন যে বসেছিলাম শুধু পথে আর কাল ধরে অবশেষে দেখা হলো আশ্বিন, এবং আশ্বিনের উল্লাসী হওয়া যখন দর্শকদের হৃদয়ে আনন্দ তুলেছে তখন আপনার ফুটবলকে আবদ্ধ করেছেন তার সত্যিকার অর্থে কিন্তু প্রশংসনীয়। শুনেছি ফুটবল নাকি ক্ষণে ক্ষণে মেঘের মতো রং বদলায়, ফুটবল নাকি ক্ষণে ক্ষণে প্রেমিক প্রেমিকার মতো রং বদলায়, ফুটবল নাকি ক্ষণে ক্ষণে প্রেমিকার মতো রং বদলায় এবং সৃষ্টি হয় ভালোবাসার নানা তরঙ্গ। দর্শক এবং ফুটবলারদের মাঝে সেই ভালোবাসা কিভাবে ছুঁয়ে গেছে সেই সজ্জায় যেটা আমরা দেখতে পাচ্ছি এই দীঘা ঐতিহ্যবাহী ফুটবল উদ্যানে সবুজ ক্যান্থা আছে। বল পেয়েছেন তিনি কি করছেন কিন্তু দুর্বল শট, গোলরক্ষক অবচির প্রস্তুতি নিয়ে আনুষ্ঠানিক মাধ্যমে দিয়েছেন বাম প্রান্তে, সেখান থেকে বল পেয়েছেন তার সঙ্গে দেখা যাচ্ছে দোকানে কাস্টমার আসছিল সেই কারণে দেরি হয়ে গেছে। দুঃখিত সোহাগ ভাই, সেই না মাঠের বাইরে কমান কি সরেছে নাকি দেখো তো। ওইটা সেটিও এখন ফুটবল পক্ষে করেছেন দেশের মাঠের উদ্দেশ্যে, সেখানে ছিলেন একাধিক খেলোয়াড় কিন্তু বিপক্ষ দলের 0 নম্বর যাচ্ছি পরবর্তী বল পেয়েছেন কিরণ, একবারে কিরণ দুর্বল শট, গোলরক্ষক বাম থেকে ঝাঁপিয়ে পড়ে বাদ পাখির মতো কিন্তু এই যাত্রায় নকআউট করলেন এবং আনসারের মাধ্যমে দিয়েছেন ডান প্রান্তে তার সহযোগী খেলোয়াড়ের উদ্দেশ্যে, সেখানে ছিলেন মোতালেব দিয়েছেন জুবানিয়েছেন কিন্তু গোলরক্ষক অবিন ছিলেন প্রতিদিন তাদের সার্থকতার সাথে এই যাত্রায় মোকাবেলা করলেন। দর্শক মণ্ডলী চমৎকার খেলছেন উভয় দলই, কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য আমি যে কথা বলে থাকি প্রায় রান্নায় যেমন লবণ না থাকলে খাবার মুখরোচক হয় না, তেমনি ফুটবল খেলায় কিন্তু গোল খেলে দর্শকদের মন পারে না এবং সেমন ঘটনার জন্য আজকে হচ্ছে কিন্তু দর্শকদের চেতন এবং অবচেতন মনের ক্যাম্পাসে যেন ফুটবল ঘুরছে এই মুহূর্তে ফুটবল লাভবান দেরি আছে। দর্শকদের কথা বলছিলাম, দর্শকরা যেন এই মুহূর্তে উৎকণ্ঠা এবং উচ্ছ্বাসে অপেক্ষা করছে কখন আসবে সেই মাহেন্দ্রক্ষণ। আমরা যে সাহারা কিংবা কবি বন্ধু আমরা কিন্তু জাতীয় পাখির কথা বলে থাকি, যারা অপেক্ষায় থাকে কখন সেই বৃষ্টি হবে, কখন বৃষ্টি হবে, ঠিক তেমনি আজকে দর্শকরা অপেক্ষা করছে কখন গোল হবে, কখন গোল হবে।
ধারা বর্ণনায় আমরা রয়েছে কজন, আমি প্রকাশক মোহাম্মদ সিরাজুল করিম খোকন, আমার সঙ্গে রয়েছে প্রবাসী 24 কর্ণধার মাসুদ রানা, চমৎকার মর্মের অধিকারী। এছাড়া রয়েছে সুদূর বাগাতিপাড়া থেকে আগত আমার স্নেহধন্য শাওন, রয়েছে আমার স্নেহধন্য ছাত্র শাহনাজ সজীব ইমেল। আবার আক্রমণ দেওয়ার চেষ্টা ক্রিকেট করেন, সেখানে বিপক্ষ দলের খেলা পরবর্তীতে বল পেয়েছে রাজশাহী গোদাগাড়ির এদের খেলা, সেখান থেকে পারভেজ বল ক্লিক করেছিল উঁচু করে, কিন্তু লক্ষ্য ভরসা শট, যে কারণে বল চলে যায় সরাসরি গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোল কিক ওই এফসি আউটপাড়া পাবনার অনুকূলে। 4 তারিখ থেকে লোকমানপুরে খেলা খেলোয়াড়ের পরিবর্তন আমরা লক্ষ্য করছি। একটু জানেন শিমুল 10 নম্বর মাঠের বাইরে চলে যাবে, তারপর নাহিদ মাঠে বসে যাবে। 10 নম্বর জার্সি খেলোয়াড় শিমুল এফসি আউটপাড়া পাবনার অনুকূলে। 10 নম্বর জার্সি ধারে শিমুল 2 মাঠের বাইরে চলে যাবে এবং তার জায়গায় মাঠে প্রবেশ করবে 9 নম্বর জার্সি নিয়ে নাহিদকে আমরা পরিবর্তন খেলোয়াড় হিসেবে মাঠে প্রবেশ করতে দেখছি। অপেক্ষায় রয়েছেন শুধু ফুটবল অনুরাগী দর্শক মণ্ডলী। দ্বিতীয় খেলা কিন্তু এগিয়ে চলেছে, এখন পর্যন্ত খেলার ফলাফল 0-0, অর্থাৎ যে আবেগের দর্শকের অপেক্ষা রয়েছে যে উৎসবের উপলক্ষ গোল, সে গোল কিন্তু এখন আদায় করে আবারও লাল কার্ড হলুদ কার্ড থেকে সতর্ক করে দিলেন সেই 20 নম্বর জার্সিধারী খেলোয়াড় মারফত দলীয় অধিনায়ককে, এবং এর সাথে আবার খেলা শুরু হয়ে গেছে। দিয়েছেন বাবরাতে 7 নম্বর জার্সি শিমুল নিয়ে দিয়েছেন তার সহযোগী খেলোয়াড় 10 নম্বর জার্সিধারী রোপণের উদ্দেশ্যে বল পেয়েছেন আপনি, এবং এর সাথে অফসাইড রেফারি দৃষ্টি আনায়নি। অত্যন্ত বিচক্ষণ রেফারি, তিনি কথা ঘুষিয়ে জানান যেটি ফাউল অফসাইড। পরবর্তীতে আবার খেলা শুরু হয়ে গেছে, সেখানে বল পেয়েছেন 2 নম্বর জার্সি খেলোয়াড় চাকলাইন, তিনি ক্লিয়ার করেছেন। পরবর্তীতে বল পেয়েছেন 10 নম্বর জার্সি খেলোয়াড় শিমুল থেকে বল পেয়েছেন 13 নম্বর জার্সি খেলোয়াড় দর্শক মন্ডলের দ্বিতীয়ার্ধের অত্যন্ত কাঙ্ক্ষিত একটা খড় কিন্তু এই মুহূর্তে ঘটে গেল দীঘা ফুটবল উদ্যানের সবুজ ক্যানভাসে, এবং এই ক্ষেত্রে কারিগর ছিলেন যেখানে 77 নম্বর জার্সি ধারী খেলোয়াড় কিরণ, ওই এফসি আউটপাড়া ফুটবল একাডেমি পাবনার হয়ে, যিনি এই মুহূর্তে যে ফুটবলের রঙ্গ আছে দীঘা ফুটবলের বাতি ঘরে আলো প্রদীপ হয়েছে কিন্তু আলো ছড়াচ্ছেন, এবং তার যে কারিশমাটিক ফুটবল, তার যে ফুটবল শৈলী, তার যে ফুটবল শিশু, সেটি কিন্তু বলে দিয়েছেন এই মাঠে। আবারও আক্রমণ যাওয়ার চেষ্টা করে প্রতিপক্ষের খেলোয়াড়রা দিয়েছেন বাবরাতে, আরোয়ারে প্রাস করেছেন, হেড করেছেন সেখানে খেলোয়াড় এবং আব্দুল্লাহ থেকে পরবর্তীতে বল পেয়েছে 13 নম্বর জার্সিধারী খেলোয়াড় ওই হৃদয় নেতৃত্বে নেন, দিয়েছেন শিমুল থেকে হৃদয় আবার ব্যাকওয়ার্ড দিয়েছেন বাবরাতে, এবং সেখানে রব্বানি ছিলেন প্রস্তুত, তিনি কিন্তু রক্ষা করে নেন যাতায়াত দলকে। অর্থাৎ এই মুহূর্তে খেলার ফলাফল এফসি আউটপাড়া পাবনা 1, প্রত্যেকের নিউ ইগল ফুটবল একাডেমি রাজশাহী গোদাগাড়ি 0। অর্থাৎ দ্বিতীয়ার্ধে খেলে গিয়ে চলেছে, থ্রোয়ের মাধ্যমে আবার খেলা শুরু হয়ে গেল, সেখানে ছিলেন 10 নম্বর জার্সি খেলোয়াড় শিমুল থেকে এখন রয়েছেন হৃদয়ের কাছে, পরবর্তীতে বল পেয়েছেন সেখানে তার সতীর্থ খেলোয়াড়, কিন্তু একেবারে সামান্য সাইড বারের পাশ দিয়ে বল চলে গেল মাঠের বাইরে, ফলে আরেকটি সম্ভাবনা সুযোগ কিন্তু নস্যাৎ হয়ে গেল ওই এফসিএফ আউটপাড়া ফুটবল একাডেমি পাবনার বিপক্ষে। যাই হোক, আবারও খেলা শুরু হয়ে গেছে, বল চলে গেল মাঠের বাইরে, সৌকবাদনা প্রস্তুত হচ্ছেন 20 নম্বর জার্সি ধারী খেলোয়াড় মারফুল গলে ওঠে নায়ক, তিনি খেলছেন এই মধ্যে আউটপাড়ার পক্ষে, যার দল কিন্তু এখন ড্রাইভিং সিটে রয়েছে 57 নম্বর জার্সি ধারী কিরণ, যিনি আজকের মাঠের একমাত্র গোলদাতা, এবং তিনি কিন্তু পুরস্কার পাবেন থ্রোইন আব্দুল্লাহ টেলিকমের পক্ষ থেকে। কিরণ 77 নম্বর জার্সি ধারী খেলোয়াড় আজকের এই ম্যাচের প্রথম এবং একমাত্র গোলদাতা, যিনি কিন্তু পরিচালনা করেন। আবার একটি গোল হয়েছিল, সেখানে এখানে খেলোয়াড় রয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত গোল রক্ষককে কিন্তু পরাস্ত করা সম্ভব হয়নি। যে কথা বলছিলাম
এই মুহূর্তে যেন খেলার প্রাণ ফিরে এসেছে, খেলার যে গতি রয়েছে, খেলার যে ছন্দ রয়েছে, সেটি কিন্তু দর্শক এই মুহূর্তে প্রাণ করে উপভোগ করছে। দর্শক হচ্ছে খেলার দর্পণ, যার মাধ্যমে খেলোয়াড়রা তাদের সেই খেলার পরিধ্বনি দেখতে পান, প্রতিচ্ছবি দেখতে পান। একটা খেলা হয়ে যাচ্ছে। আমরা এখন লক্ষ্য করেছি ফুটবলকে যারা ভালোবাসে, ফুটবলকে যারা খেলার জন্য তাই কিন্তু ছুটে এসেছেন এই ঐতিহ্য ফুটবল উদ্যানের সবুজ ক্যানভাসের চতুর্পাশে। আমরা ফিরবাসী তার মাহমুদ ধন্যবাদ। আমার সঙ্গে রয়েছেন আমার সেই সহকারী ধারাভাষ্যকার মাসুদ ভাই। আমরা এই ফাঁকে চলে যাচ্ছি আমার ধারাভাষ্যে বা কণ্ঠস্বরের পরিবর্তনে আছেন আমার মাসুদ ভাই। ধন্যবাদ মাসুদ ভাই। ধন্যবাদ সম্মানিত স্যার আবার কাটি দিয়ে আবার করলে কিরকম হবে? যারা আজকে টুর্নামেন্টের খেলা উপভোগ করতে এসেছেন সবাইকে মিনিট পর আবার ফিরে আসছি লাইভে। বিশ্বকাপ